দেখেন কত কষ্ট করেছে মহিষে, কিন্তু পা দুটি গেড়ে যাচ্ছে। কতই না কষ্ট, কতই না বেদনা, কতই না দুঃখ, কতই না করুণাময়, কতই না হিস্টোরি। দেখেন কত কষ্ট। এখন নিচু জমি থেকে এই উঁচা রাস্তায় ঢাল উঠানো হবে। নিচু জমি থেকে উঁচু রাস্তায় ঢাল উঠানো হবে। দেখেন আপনারা কিভাবে ঢালটা উঠে। দেখেন অলরেডি কিন্তু ঢাল কিন্তু উঠে গেছে। গাড়ি কিন্তু পড়ে যাওয়ার মতো, গাড়ি কিন্তু পড়ে যেতে লাগছিল। খুব কষ্টের মাধ্যমে কিন্তু সেই গাড়িটি কিন্তু উঠে গেছে রাস্তায়। নব্বই দশকের দৃশ্য যা আগে দেখা যেত এখন আর দেখা যায় না। এই সেই ঘোড়া গাড়ি এবং মোষের গাড়ি। এটা হচ্ছে বড় চাক্কার মোষের গাড়ি। এই মহিষের গাড়িতে এই ধানগুলো এই দুর্গম চরের মাঝখান থেকে তারপরে আস্তে আস্তে এই মোষের মাধ্যমে, এই যে মোষগুলো দেখতে পাচ্ছেন, এই যে মোষ দুটি ছেড়ে দেওয়া হয়েছে, এখন খাবার খাচ্ছে। এই মোষ দুটির মাধ্যমে এই মহিষের গাড়িতে করে তারপর এখান থেকে এই দুর্গম চরের মাঝখান থেকে নিয়ে যাওয়া হবে তাদের গন্তব্যস্থলে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ফরিদপুর উপজেলা, যেখানে এই দুর্গম চরে ফরিদপুর উপজেলা পাবনা জেলার মধ্যে এখনও এই মহিষের গাড়ি দেখা যায়, যা বাংলাদেশে অন্যান্য কোথাও আর দেখা যায় না। এই মহিষের গাড়ি একটা সময় বাপদাদার আমলে ছিল। যে যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা জানেন যে একটা সময় ছিল, কিন্তু এখন আর দেখা যায় না। এই দুর্গম চরের মাঝখানে এখনও মানুষ এই মহিষের গাড়িতে করে এইভাবেই মাল আনা নেওয়া করে থাকে। মানুষ মাথায় করে এই যে এমন একটা চরে আমরা আসছি, দুর্গম চরের মাঝখানে, এখান থেকে প্রত্যেকটা বাড়ি ঘর কমপক্ষে 2-3 কিলোমিটার দূরত্বে অবস্থান। এখান থেকে বাড়ি এই চরের মাঝখান থেকে একমাত্র এভাবে মহিষের গাড়িতে করে নেওয়া আনা করে থাকে। তাছাড়া মানুষ এখানে মাথায় করে 2-3 কিলোমিটার দূরে এভাবে মহিষের গাড়ি ছাড়া অন্য কোনোভাবে মাল আনা নেওয়া করে না, যার জন্যে এখন এই প্রচলনগুলো রয়ে গেছে এই পাবনা জেলা ফরিদপুর উপজেলা এই দুর্গম চরের মাঝখানে। ভাই এই ইউনিয়নটার নাম কি ভাই? ইউনিয়নের নাম হচ্ছে বের হইলে ঠাকুরবাড়ি বের হইল ইউনিয়ন। বের হইল, আচ্ছা। ফরিদপুর থানা, পাবনা জেলা। আচ্ছা আচ্ছা। মহিষের গাড়ি তো কাকা আপনারই না এই গাড়িটা? কাকা কত বছর ধরে মহিষের গাড়ি ব্যবহার করেন? 5-7 বছর। এর আগে এই মহিষের গাড়ি ব্যবহার করতেন? এর আগে করতেন না? ও আপনার বাপ চাচারা করছে বা দাদার আমলও ছিল? এটা আপনার ধরে রাখছেন? এই যে দেখেন বাঁশ দিয়ে কিভাবে এই ধানগুলো এখন বেঁধে দেওয়া হবে যাতে এই ধানগুলো মাটিতে পড়ে না যায়। দেখেন কত সুন্দর করে এই রশি দিয়ে এই বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হবে, যা আগে কখনো দেখা যেত না। কিন্তু বর্তমানে এখনও এই মহিষের গাড়ি প্রচলন রয়ে গেছে এই পাবনা জেলা
পাবনা জেলার ফরিদপুর উপজেলা। আচ্ছা কাকা, এই দুর্গম চরে যে গাড়ি নিয়ে যে চলাচল করেন না, তাতে চাক্কা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, রিস্ক থাকে না? থাকে না? দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আপনাদের ফেসবুক পেজে। দেখেন কত সুন্দর করে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে যার যার গন্তব্যস্থলে। কাকা এখন কি রশি দিয়ে বেঁধে দিবেন না? আচ্ছা আচ্ছা। তারপরে কি এই ধানগুলো পড়ে যাওয়ার রিস্ক থাকে না? হ্যাঁ, বাড়ি পর্যন্ত নিতে হয়। আচ্ছা আচ্ছা। এই মহিষ দুইটা কি আপনার নিজের কেনা? নিজেরই কেনা। এই দুইটা মহিষ কত দিয়ে কিনছিলেন কাকা? 4 লাখ। আচ্ছা আচ্ছা, ধানের সিজন ছাড়া অন্যান্য সময় কিভাবে এই মহিষ ব্যবহার করেন? অন্যান্য ফসল ও, মানে এইসব বই জমিগুলা মই দেওয়ার জন্য এই মহিষ ব্যবহার করেন? ট্রাক্টর ব্যবহার করে না? আচ্ছা আচ্ছা। হাল বাওয়া কি দিয়ে বান? আর মই দেন শুধু মহিষ দিয়ে? আচ্ছা, এই যে ধানটা যে উঠাইলেন, এই ধান কাটার পরে এরপর কি হাল বাওয়ার কাজ আছে? কি করবেন তখন? তখন কি মই দিতে হবে? এই ইরি ধানের সময় মই দিতে হয় মহিষ দিয়ে? বুঝতে পারছি। না, অনেকে তো গরু দিয়েও দেয়। আচ্ছা, গরু দিয়ে এই জমি মই দেওয়া বেশি মজা নাকি মহিষ দিয়ে মজা বেশি? মহিষ দিয়ে কি চলাচল বা মই দিয়ে বেশি মজা? আচ্ছা আচ্ছা। দেখেন দর্শকবৃন্দ, এখন কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে। উপরে একটা বাঁশ দিয়ে রেখেছে এবং রশি দিয়ে নিচে এই যে দেখেন দুই পাশে বেঁধে দেওয়া হয়েছে। এই যে দেখেন এই পাশেও এই পাশেও। এখন উপর এখন মহিষ দুটো আনা হচ্ছে, কারণ এই গাড়ির সম্পূর্ণ মালামাল বেঁধে দেওয়া হয়েছে, বাঁধা কমপ্লিট। এখন মহিষ দুটো আনা হচ্ছে। এই মহিষ দুটোকে এখন এই দুই পাশে বেঁধে দেওয়া হবে। কাকা, গাড়ি কি বাঁধার কাজ শেষ? আচ্ছা আচ্ছা। এনে কতগুলো ধান আছে? কত টাকার? 10 মন, 10 থেকে 15 মন। হ্যাঁ, 15 মন কি এরকম লোড দেন? তারপরে মহিষ দুটো নিয়ে যায়? আচ্ছা কাকা, এই আপনাদের মনে হয় না যে মহিষে খুব কষ্ট হইতেছে? কমাই নেই? কষ্ট তো একটু হয়, আর কি আরবো। এইটি কষ্ট হলে তো শাড়ি জন্য একটু কষ্ট হয়, তাছাড়া তো এত লিতাম না। তাই না? শাড়ি নিলে না, আপনি যেহেতু মহিষ নিজে ব্যবহার করেন, মহিষ চালান, তাতে কোনো সময় মনে হয় না যে মহিষ একটু বেশি কষ্ট হইতেছে? কষ্ট হয়, ধান বেশি দেয় সামনে একটু কষ্ট হয়, তাহলে কম দিলে আর কষ্ট হয় না। তাই না? আচ্ছা আচ্ছা। ভাবে ভাবে নিয়ে যায়, ওদের ভাবে ভাবে নিয়ে যায়। আপনি নিজেই তো মহিষের মালিক? হ্যাঁ, নিজেই মালিক। বাইরে ফেললাম না, কি কষ্ট এতক্ষণ আমার দিতে হবে। এই সেই মোষ যাকে ছেড়ে দেওয়া হয়েছিল, এখন এই দুর্গম চরের মাঝে ঘাস খেতে লাগছিল, কিন্তু মহিষ এখন কিন্তু অলরেডি বুঝে গেছে যে তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির কাছে। এখন গাড়ির কাছে নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন মোষ দুটো কিন্তু যেতে চাচ্ছে না। কত রিকোয়েস্ট করে তাদেরকে এই মহিষ দুটোকে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ যেরকম অলসতা করে, মহিষও কিন্তু ঠিক একই রকম অলসতা করে। কাকা করে না অলসতা? করে না? ও, বেশি ভাড়া হয়ে গেলে গাড়ি টানতে চায় না? বলেন কি?
দেখেন গাড়িতে এখন কিভাবে সেটেল করা হচ্ছে। দুটি মোষ এখন দুই পাশে বেঁধে দেওয়া হবে। এরপর আস্তে আস্তে মহিষ কিন্তু তার গন্তব্যস্থল বুঝে গেছে যে তাকে এখন মাল নিয়ে যেতে হবে, যার কারণে মহিষ কিন্তু সে পর্যায়ক্রমে দুই পাশে দুইজন কিন্তু অলরেডি রেডি হয়ে বসে গেছে। এই দেখেন অটোমেটিক্যালি একা একা কিন্তু মোষ কিন্তু নিচের দিকে যাচ্ছে, একা একাই যাচ্ছে। এই মোষটাও কিন্তু সে পর্যায়ক্রমে চলে গেল। মাথা দুইটা মোষের মাথা দুদিকে ঢুকিয়ে দেওয়া হলো। এখন রশি দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হবে। কাকা মোষ দুটো কি বাচ্চা মোষ নাকি বয়স্ক? বাচ্চা না? কয় দাঁতের? 6 দাঁতের। 6 দাঁতের বাচ্চা মহিষ কিন্তু ব্যবহার করা হচ্ছে এই ধান নেওয়ার ক্ষেত্রে। কিন্তু আপনারা জানেন যে একটা মহিষ কিন্তু কমপক্ষে 20 মণ 25 মণ 30 মণ পর্যন্ত লোড নিতে পারে। কিন্তু কাকার মায়া দয়া আছে, যার বিনিময়ে সে আজকে ধানের লোড দিয়েছে খুবই কম, যার বিনিময়ে সর্বোচ্চ কাকা 10 থেকে 15 মণ লোডিং হবে এরকম ধান কিন্তু গাড়ির উপরে লোডিং করা হয়েছে। কাকা তাই হবে না 10 থেকে 15 মণ? আচ্ছা আচ্ছা। এখন কিন্তু সম্পূর্ণ বাধা কাজ কমপ্লিট। এখন সেই মহিষ দুটিকে নিয়ে যাওয়া হবে আরে কত কষ্ট। দেখেন পা দুটি কিন্তু গেড়ে পড়ছে এই মাটিতে, মাটি কিন্তু কাদা মাটি। এই দেখেন কতই না কষ্ট, কতই না বেদনা, কতই না দুঃখ, কতই না করুণাময়, কতই না হিস্টোরি। দেখেন কত কষ্ট। এখন নিচু জমি থেকে এই উঁচা রাস্তায় ঢাল উঠানো হবে, নিচু জমি থেকে উঁচু রাস্তায় ঢাল উঠানো হবে। দেখেন আপনারা কিভাবে ঢালটা উঠে। দেখেন অলরেডি কিন্তু ঢাল কিন্তু উঠে গেছে। গাড়ি কিন্তু পড়ে যাওয়ার মতো, গাড়ি কিন্তু পড়ে যেতে লাগছিল। খুব কষ্টের মাধ্যমে কিন্তু সেই গাড়িটি কিন্তু উঠে গেছে রাস্তায়। আসো আসো আসো, আর কষ্ট নাই। উঠলি বেরি কষ্ট খালি পাহাড় পাড়ি ঘর করা ফেললে তুমি